বউ বাচ্চার মুখে হাসি ফুটাইবার লাগি ও বাইটা গেছলা দুবাই। প্রায় 2 বছর বাদে কিছু টাকা ইনকাম কইরা পরিবারের সচ্ছলতা ফিরাইয়া না, যে সময় মনে হইছে তাই দেশ আইয়া বউরে সারপ্রাইজ দিতা, তাই বাড়িতে ইয়া যে জিনিসটা দেখছেন একটা দীক্ষা তাই নিজেও অবাক। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনারা বোন খালেদা আজকে আরো একটা ভিডিও লইয়া আজিও রইছি এবং আজকে ঘটনাটা আপনারা লাগি একটা শিক্ষা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কেউ স্কিপ করবা না। তো একজন ভাইয়ে বিয়া করছেন খুবই শখ করিয়া, কিন্তু তার আর্থিক অবস্থাও তো বেশি বালা নাই, যে কারণে আর্থিক অবস্থা বালা নাই তাইনর বিয়ার কিছু বছর বাদে আসলে তাইনর সন্তানাদি হইছে এবং সন্তানাদি একটা সময় যে সময় স্কুলও ভর্তি হইলা, তো তারা টেকার কারণে অভাব অনটনের কারণে আসলে বালা স্কুলও ভর্তি করতে পারছেন না। তো সময়ের লগে লগে সংসারের টানাপুরেন অভাব অনটন বাড়তে থাকলো। তো একটা সময় তাইনর বউয়ে কইলা তানরে যে আমার বড় বোনের জামাই ডুবাই থাকন, তুমি যাও গি ডুবাই, আমি তাইনরে কইমনে তোমারে নিতা, আর ওখানে গিয়া খামুম করলে আমরার সংসারও সচ্ছলতা ফিরতাইব, বাচ্চান তোরে বালা স্কুলও ভর্তি করতাম পারমু, বালা খাবাইতাম পারমু। তো পুরুষটাই মনে করলা যে বউয়ে তো ঠিকও কথা করি, অভাব অনটন দেশও থাকা করা থাকিন, বিদেশকে লেগে হয়তো বা ভাগ্যর চাক্কা ঘুরতেও পারে। তো মহিলাটাই করলা কিতা, তানোর বোনের জামাইরে কইয়া বিচা উচার ব্যবস্থা করলা, কিছু ঋণ টিন কইরিয়া জামাইরে ফাটাইয়া দিলা দুবাই। দুবাই যাওয়ার বাদে 1 বছরের ভিতরে জামাইয়ে ঋণুন মাইরা গড় দোয়ার তুরা ঠিক করলা, করিয়া মানে যতটুকু খাইয়া বাচ্চা থাকা যায় ততটুকু টাকা পয়সা বাড়িত ফাটানি শুরু করলা। তো ওলাখানি চলতে থাকলো, প্রায় 2 বছর হয়ে গেছে। যে সময় বাইটাই দেখলা যে তানোর ওখন দেশও যাইবার সময় আইছে, বাচ্চান্তর লাগি মানে বাচ্চান্তর লোকে দেখা করার টাইম আইছে বা আইছে। তো তাই কিছু টাকা আরো রুজি উজি করিয়া বউরে না কইয়া বাচ্চান্তরে না কইয়া হুট কইয়া তাই মানে দেশও আইলা। দেশও আওয়ার বাদে তাই তো যেদিন তাই দেশও আইলা বাচ্চাইনতে তানরে দিকিয়া তারা আতে আসমানে পাইছে, বাপরে ভাইয়া তারা মহা খুশি চিল্লাইয়া তারা কর আমরার আব্বা আইসন, আমরার বাপ আইসন কইয়া তারা মহল্লারে দোলা করিলার। আর মহিলাটার মুখর মাঝে হি খুশিটা নাই এবং মহিলাটা শখ খাইলিছন যে জামাইয়া আখতা দড়ি না কইয়া দরজা তাইয়া উবাই থাকছন, মানে লাগছে কত বড় একটা ডাকাতি করা তাসলা বউ, এবং দরা খাইলি বা ও একটা মানে বই আকিল মনের মাঝে। তো ওলাখানি 1 দিন গেল 2 দিন গেল, যাওয়ার বাদে ইবাইটা তাইনর বড় বোনের বাড়িত গেছেন, তারার লগে দেখা করাত দেখা উকা কইরা তারার লগে দাওয়াত উয়াত দিয়ে আইসন যে তোমরা আইও আমরা বাড়িত অমুক দিন। তো তাই আবার আইল্লা, আওয়ার বাদে ইকানো ঘটনা করছেন কিতা বউয়ে, জামাই যে সময় প্রবাস আসলা ও সময় বাচ্চারে স্কুলও দেওয়াত কিয়া স্কুলও আরো এক বাচ্চার বাফর লগে তানোর দেখা হয়ে গেছে। তো হৌ বেটাইও তারার বাচ্চারে লইয়া আইতো স্কুলও আইয়া মানে একে অন্যর লগে দেখা হইয়া এক সময় ফোন নম্বর আদান প্রদান করা হয়ে গেছে। আর ফোন নম্বর আনার বাদে ওলাখানি মাতকত হইতে হইতে সম্পর্ক এমন একটা পর্যায়ে গেছে যে একটারে কয় পরকিয়া, এবং এই মহিলাটা হি আরো বাচ্চার বাপ যে কইলাম নানি হি ঘুরে সারা বেটি থাকতেও পারতো নাই। তো ফাইনালি বিটে সিদ্ধান্ত নিল, জামাই যে সময় বনির বাড়ি গেছে সিদ্ধান্ত নিল যে প্রেমিক রে কইছে যে তুমি গরো আইও, রাত কেসে সময় আইব, ও সময় আমরা কোনো কিচ্ছু তারে দুনিয়াটা কিন্তু হরাইলিলে আমরা ফতর কাটা যাইব কি। যেমন কথা তেমন কাজ। অসহায় এই পুরুষটা প্রবাসী বাড়িটা আইসন গড় সন্ধ্যার পরে বেটে কানি উনি দিছে, কানির লগে ঘুমোর ওষুধ খাবাই দিছে। খাবাইয়া এরপরে তো বেটে বেটির প্রেমিকরে লইয়া যেতা করবার করছে, দুনিয়াটা কিন বাচ্চান তোর বাপ করে বিদায় করে দিছে। এবং এর বাদে তো পরের দিন সকালে যে সময় বাচ্চা স্কুলও যাইতা উঠছন ঘুম থাকি, তখন তো তারার বাপ উঠছন না, তারার বাপ অবস্থা, মায় কান্দা কাটি করা কইরা যে তোমরা বাপ তো ওলা আলা মানে ঘুম থাকি না উঠরা না মনে হয় মারা গেছেন। পাড়া প্রতিবেশী সকল দলা হইছেন, কিতো হইছে বলে কালকে তো ওষুধ খাইয়া ঘুমাইছিলা এখন আর উঠরা না। তো যাই হোক পাড়া প্রতিবেশী হকলেও মনে করছে ঘটনাটা হাসা, কিন্তু হৌ যে মৃত্যুর আগের দিন বনির বাড়িত গেছলা, হৌ বইন আইয়া যে সময় মানে বাইরে দেখলা
তাইন সবরে কইরা যে আমার বাই তো মরার মতো কোনো সিচুয়েশন আসিল না, কারণ তাইন আমরারে দাওয়াত দিয়ে আইসুন, তাইন সুস্থ স্বাভাবিক আসলা এবং তাইন রে মানে মাতে কথায় কোনো কিচ্ছুতে বুঝেও গেছে না তাইন কোনো লাগানি অসুস্থ। তো তাইন কি তার ওষুধ খাইন, তো বইনে গিয়ারি তানাত গিয়া একটা জিডি করছে, করিয়া পুলিশ আনাইছে। আনানির বাদে যে সময় জিনিসটা তদন্তত গেছে, এর বাদে গিয়া তত্তর বাড়াই আইছে, কারণ তা মানে ই পুরুষর বউয়ে মানে মহিলাটায় দরা খাইছন ওখানো, তাইন কইছন ওষুধ খাইয়া ঘুমাইছিলা তাইনর জামাই, অথচ তাইনর জামাইয়ের কোনো রোগ নাই, তাই জীবনে কোনো ওষুধও খাইছন না। এমন কিতা আছে নানি যে রেগুলার ওষুধ খাওয়ার মানুষের থাকে নানি, ইলাখানি কোনো ওষুধও গরর মাঝে ই বিচারার নাই। এর বাদে পুলিশে তান্ডে দুইরা রিমান্ডও নিছে। রিমান্ডও যাওয়ার বাদে গিয়ে আস্তে আস্তে ও ঘটনাগুলা বাড়াইছে যে বিটে পরকিয়া করছে হগুর টাইন বিয়া বইতা, যে কারণে ই প্রবাসী বাইটারে দুনিয়া তাকে উঠাইয়া দিলাইছেন। তো আজকে আমি মানে ঘটনাটা বা গল্পটা হওয়ার একটাও কারণ যে ইসলামও কিন্তু স্পষ্টভাবে আছে ডিভোর্সের একটা সুযোগ। নারী অথবা পুরুষ একে যদি অন্যর লগে বলিব না হয়, তে ডিভোর্স কইরা কি তা আলাদা হওয়া সম্ভব নাইনি। যে এই কাল লাগেননি মহিলাটাই যে একটা নিষ্ঠুরতা করলো, সন্তানকলোর বাফরে দুনিয়া তাকে উঠাইয়া দিলাইল, এমন কি তা একটা নির্দোষ মানুষরে দুনিয়া তাকে উঠাই দিল। হয়তোবা মানুষটাই কত স্বপ্ন লইয়া প্রবাস থাকি নাইসলা, হয়তোবা কত স্বপ্ন লইয়া দুই চকুত আসলে নিজর বাচ্চান্তরে লইয়া জীবনটা সাজাইবার দেখছিলা, কিন্তু এই খালনাগিনী মহিলাটায় পরকিয়ার কারণে একটা নির্দোষ মানুষরে বলি করলো। এটা শুধু একটা ঘটনা নয়, আমরা সমাজও বর্তমানে অহরহ ঘটের এবং ভবিষ্যতে আরো বেশি ঘটব। আমি বইনান তোর অতটুকু কইরাম যে ইসলামও কিন্তু অবশ্যই হাদিসও আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সপ্তাহকিন বেশি নারীও হল যে জাহান নামি উইবা, নারীও হলর কারণে যে আমরা সমাজও ফিতনার সৃষ্টি হইব, এটা তাই আগে তাকিন কইয়া দিয়া গেছেন কি। ওখান আমরা নারী হলে আমরা যত বেশি দুয়া তুলসী পাতা মনে করি না কেনে, দিন শেষে দুইজন নারী যদি আমরার বালা থাকি তে আরো তিনজন নষ্ট, এবং এই নষ্ট হলর কারণে আজকে পুরা সমাজটা নষ্ট। অতিরিক্ত পুরুষ লুবি টেকা লুবি বেটিন তোরে আমি ওখানেও কইতাম চাইরাম যে যদি মনে করো তোমার জামাইর লগে তুমি আর খাইতাই নাই, তে দয়া কইরা গো বইন না মাই ডিভোর্স দেয়া যাইও কি। কোনো সময় লাংরে লইয়া ই চিন্তা কইর না যে ই বেটারে দুনিয়াটা কিনে উঠাই লিতায়, কারণ একটা কোনো লাখানি মান্না নেওয়ার মতো ঘটনা নাই। তুমি ফাফ করলাই, তুমি পরকিয়া করলাই, তোমার লাঙ্গর মন রাখবার লাগি তুমি তোমার জামাইরে দুনিয়াটা কিনে উঠাই দিলাই, মানে এটা তো মানুষেও অ্যাকসেপ্ট করতো না। আল্লাহ নিজেও তোমারে কোন ধ্বংসর খাট করা নেয়া মানে কারা করবা একটা তুমি নিজেও জানো না। এবং আজ পর্যন্ত যতজনে অত ওটা জিনিস করছেন, এরা একটাই এই যোগিয়া ধ্বংসর শেষ সীমানাত আছেন। এমন কিতা এরা না পায় বাচ্চা কাচ্চা, না পায় মানে সমাজও মর্যাদা, না কোনো কিছু। একটা সময় না পারে বাঁচত, না পারে মরত, ও সিচুয়েশনও গিয়া শুধুমাত্র আল্লাহর গেছে মৃত্যু কামনা করে, কিন্তু আল্লাহ মৃত্যু সহজে দিন না, কারণ ও যে দুনিয়া তত জ্বালানি হয়েছে, ইগুন্তর তো সুদ আল্লাহ দুনিয়া তো নিবা কথায় আছে নানি, দুনিয়ার দ্বার দুনিয়াত খুঁজে। আমরা সমাজেও চাইরো মুখায় চাইলে আমরা ইলা দুই একটা ঘটনা দেখিলাই। তো এর লাগি আজকের ভিডিওটাত আমি সচেতন করবার লাগি ও ভিডিওটা বানাইছি যে তোমরা মনে করো নানি যে পরকিয়া করিয়া মানে কত বড় স্বপ্ন তোমার পূরণ করি ফেলাই দিছ, কিন্তু একটা জিনিস মনে রাখো আজকাল যতটা পরকিয়া ওর সবগুলা কিন্তু কিছু কিছু লুবি নারী হলেও কররা। এবং ই মহিলাটাই করছেন কিতা তাইনর জামাইরে ফাসলাইয়া প্রবাস ফাটাইয়া দিছেন। ইবেটির যদি নত জামাই ছাড়া থাকতো পারতো না, তাই আমার কত হইলো, আমার প্রশ্ন হইল তে প্রবাস ফাটাইয়া দিলাই কিতার লাগি। দিন মজুরি কইরে তো খাওয়া যায়, দুই বেলা দুই মুঠো যদি বাতু খাবাইলাই শান্তিতে, যদি বাচ্চাইন তোরে জেলা ফারে দুই মুঠো খানি দিলাই ওখানত তো শান্তি নানি। তে ই কিতার লাগি প্রবাস ফাটানি দরকার আছিল। সকল প্রবাসী সকলের বউর গেছে আমার একটাও অনুরোধ থাকবো যে যদি মনে করো যে তোমার জামাই ছাড়া তোমার চরিত্র নষ্ট হইবার সম্ভাবনা আছে, কিংবা তুমি মনে করাই যে না তোমার মানে জামাইর
সামনে থাকা খুব দরকার বা খুব জরুরি বাচ্চাইন্তর কারণে হোক কিংবা নিজের ফ্যামিলির কারণে হোক, তো অবশ্যই জামাইরে কইও যে দেশও আইয়া যে কোনো উপায়ে যে কোনো লাখানি খাইমু, তবু তুমি প্রবাস থাকতে পারতা না। কারণ একটা ই প্রবাসী বাইয়ে মাথার গাম ফাউত ফালাইয়া দিনে রাইতে পরিশ্রম কইরা নিজের মুখায় না চাইয়া মানুষটা নিজের সংসার রে নিজের পরিবার রে এবং তোমারে খুশি করার লাগি দিন মজুরির কাম কইরা টাকা পয়সা বাংলাদেশও ফাটাইয়া দের। আর তুমি কিতা ওখানে বেলঙ্গি করবার লাগি নিজে যে ভাই দি যে বেটাইন দেখ পাই ওগুলো লোক লাগি যাবার লাগি ইলাখানি যদি কোনো সিচুয়েশন তুমি মনে করো তোমার লাইফে আইব, যে জামাইরে বুঝাই বাজাইয়া দেশ লইয়া আইও। কারণ চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় তে এই সমাজখানে আল্লাহর কাছেও তুমি কোনোদিন বালা থাকতে পারতাই নাই। কারণ একটা হাদিসও আমি স্পষ্টভাবে দেখছি যে যারা জিনা বেবিচার করে এরার দোয়া আল্লাহ খুব সহজে কবুল করেন না, এরার মুখে আল্লাহ খুব সহজে চাইন না। আর যদি আল্লাহ তালায় ইলাকানি একটা স্পষ্ট হাদিস দিলাইছেন, তার মানে হইল গাড়ি আপনি আপনার জায়গা থাকি সচেতন হইতায়। তো ভাই বোন সকলেরও কইমু এই জিনিসগুলা এখন সমাজও বেশি বাড়ি যার আপনারা আজকেও সচেতন থাকা। আর অবশ্যই কমেন্টস কইরা জানাইবা মতামত। আল্লাহ হাফেজ।